আসসালামু আলাইকুম। অটোক্যাড বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালের সিরিজের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা এতদিনে যত অটোক্যাডের সব ধরনের মোটামুটি টুলস বার এবং টুল সম্বন্ধে পরিচিত হয়েছে এবং ফাংশন সম্বন্ধে জেনেছি। আমরা মূলত এখন থেকে আমাদের যে বেসিক ড্রয়িং অর্থাৎ ফুল পোলার প্ল্যান, এলিভেশন, সেকশন এই রিলেটেড ভিডিও শুরু করব। তবে আজকের ভিডিওতে আমরা আরো কিছু প্রয়োজনীয় টুলস সম্বন্ধে জানাতে বাকি ছিল, সেগুলো নিয়ে জানার চেষ্টা করব এবং সামনের ভিডিও থেকে আমরা আমাদের মেইন ভিডিও অর্থাৎ প্ল্যানে চলে যাব। পরবর্তী ভিডিও থেকে আমরা ফুল ফ্লোর প্ল্যান এবং এলিভেশন, সেকশন এইসব রিলেটেড ভিডিওতে চলে যাব। আজকের ভিডিওতে আমরা মূলত কিছু টুল সম্বন্ধে এবং কিছু ফাংশন সম্বন্ধে জানবো, যেগুলো আমাদের ড্রয়িং করার ক্ষেত্রে এবং অটোক্যাড ব্যবহার করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথমেই আমি হ্যাশ কমান্ড নিয়ে কথা বলবো এবং হ্যাশ কমান্ডের কাজ দেখাবো। আমরা সাধারণত আমাদের যে রিবন প্যানেলের হোম পেজের একদম ড্র ট্যাবের ভিতরে আমরা আমাদের হ্যাশ কমান্ড পেয়ে যাবো। আমরা সাধারণত আমাদের হ্যাশ কমান্ডকে তিন ধরনের ব্যবহার করতে পারি, একটা হ্যাশ, একটা গ্রেডিয়েন্ট, একটা বাউন্ডারি। অর্থাৎ আমরা আমাদের হ্যাশ কমান্ড সাধারণত কি কাজে ব্যবহার করি? আমরা আমাদের যে অবজেক্ট বা যে আমাদের যে ড্রয়িং সেটি কালার করতে আমরা ব্যবহার করতে পারি, অথবা তার ভিতরে যে কোনো ম্যাটেরিয়ালস বসাতে আমরা হ্যাশ কমান্ড ব্যবহার করতে পারি। যেমন আমাদের বালির যদি ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় বা ইটের ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, সেগুলো আমরা সাধারণত হ্যাশ কমান্ডের সাহায্যে ব্যবহার করি। আমি এখানে তিনটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি, তিনটি অর্থাৎ ব্লক রেক্ট্যাঙ্গেল নিয়েছি। এখানে যদি আমি তিনটিতে তিন রকম হ্যাশ বসানোর চেষ্টা করি, এখানে আমি প্রথমে হ্যাশ ক্লিক করব, তারপর আমাদের অবজেক্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ডিফল্ট হ্যাশের যে ম্যাটেরিয়াল ছিল সেটি বসে গিয়েছে। এখান থেকে আমি প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্ন থেকে চাইলে সলিড দিতে পারি, তাহলে একদম সলিড কালার হবে। এছাড়াও গ্রেডিয়েন্টে দিতে পারি, গ্রেডিয়েন্ট একটা কালার আসবে। এছাড়াও আমি চাইলে প্যাটার্ন দিতে পারি এবং প্যাটার্নের ভিতরে এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি, এখানে নানা ধরনের প্যাটার্ন দেখতে পাবো। আমাদের কাজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার এরকম দিয়ে আমরা এখান থেকে আমাদের পয়েন্টের মাধ্যমে কমাতে বাড়াতে পারি এবং লেয়ারের মাধ্যমে আমাদের কালার চেঞ্জ করতে পারি। এবং ইএসসি দিলে আমাদের এই হ্যাশ কমান্ডের কার্যক্রম বন্ধ হবে আর কি। যে কোনো কমান্ডের ক্যান্সেল করতে সাধারণত ইএসসি প্রেস করা হয়, আমরা আগে থেকে জানি সেটা। এবার আমি এর পরবর্তী আমাদের রেক্ট্যাঙ্গেলে হ্যাশের আরেকটি অর্থাৎ সলিড কালার দেওয়ার চেষ্টা করব। এখানে সলিডে ক্লিক করার পর এখানে আমাদের এই ব্লক অবজেক্টের ভিতরে সলিড একটি কালার হয়ে যাবে। আমি যদি নিচের থেকে আরেকটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো এবং গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য নানা ধরনের অপশন আছে, যেটা যখন প্রয়োজন সেই অনুযায়ী আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। এভাবে মূলত আমরা আমাদের হ্যাশ কমান্ডটি ব্যবহার করব। এবার আমি যদি আমাদের ফিলেট এবং চ্যাম্পার এই কমান্ড গুলো ব্যবহার করি, প্রথমে আমি ফিলেটে ব্যবহার করি। এখানে এভাবে দুইটা অবজেক্টকে জোড়া লাগাতে আমরা সাধারণত ফিলেট ব্যবহার করি। এখানে আমি যদি ফিলেটে ক্লিক করি, প্রথম অবজেক্টে ক্লিক করি এবং পরবর্তী অবজেক্টে ক্লিক করি, তাহলে দেখতে পাবো একটা রাউন্ড শেপে অর্থাৎ কৌণিক ভাবে আমাদের অবজেক্ট দুটি জোড়া লেগেছে। এখন আমি যদি এই দুইটা অবজেক্টকে এভাবে জোড়া লাগাতে চাই, এখানে চ্যাম্পার ব্যবহার করি, তাহলে দেখতে পাবো প্রথম অবজেক্টে ক্লিক করব, পরবর্তী অবজেক্টে ক্লিক করার পর দেখতে পাবো কৌণিক ভাবে অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যালি মিলিয়ে দিয়েছে এবং জোড়া লাগিয়ে দিয়েছে। এখন আমি যদি টেক্সট কমান্ড নিয়ে একটু আলোচনা করি, আমরা সাধারণত টেক্সট ব্যবহার করার জন্য আমাদের যে মেন রিবন প্যানেল আছে, সেই রিবন প্যানেল থেকে হোম পেজের ভিতরে অ্যানোটেশন ট্যাবের ভিতরে আমরা সাধারণত টেক্সটের যাবতীয় টেক্সট এবং আমাদের ডাইমেনশন যাবতীয় কমান্ড পেয়ে যাব। এখানে টেক্সট লেখা যে কমান্ডটিতে এটিতে ক্লিক করার পর আমাদের কতটুকুর ভিতরে টেক্সট হবে সেই জায়গা নির্ধারণ করতে হবে। আমি মনে করি এইটুকুর ভিতরে টেক্সট নিব। এখন এরকম নিয়ে ছেড়ে দেওয়ার পর আমাদের সাধারণত টেক্সটটা লিখতে হবে, যে কি হবে টেক্সটটা। আমাদের এই লেখাটা সাধারণত সবসময় ছোট হাতের লেখা হয়, আমরা চাচ্ছি লেখাটা বড় হাতের করতে এবং এগুলো না মুছে অর্থাৎ এগুলো ডিলেট করে আবার বড় হাতের করে না লিখে এখন ছোট হাতের লেখা হয়ে গিয়েছে। এখনই আমি চাই এটাকে আবার এই লেখাটাকে বড় হাতের করতে অর্থাৎ আপার কেসে করতে, তাহলে এই লেখাটা পুরো সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা দেখতে পাবো চেঞ্জ কেস নামে যে অপশনটা আছে, এখান থেকে আমরা চাই লোয়ার কেস বা আপার কেস যেটা ব্যবহার করতে পারি। এটাকে আপার কেস করছি। এখান থেকে আমরা টেক্সটে নানা রকমের মডিফাই করতে পারবো। এখান থেকে আমরা আমাদের যে ফন্ট প্রয়োজন এই ফন্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা টেক্সটের যে সাইজ প্রয়োজন সেই সাইজটা ব্যবহার করতে পারবো এবং এখান থেকে আমরা টেক্সটটা অ্যালাইন সিলেক্ট করতে পারবো। এছাড়াও নানা ধরনের সিম্বল, টেক্সট সহ আমাদের যাবতীয় টেক্সটের টেক্সট রিলেটেড যত ধরনের কাজ প্রয়োজন আমরা এখান থেকেই করতে পারবো। এবার যদি ডাইমেনশন কমান্ডের দিকে খেয়াল করি, এখানে ডাইমেনশনে আমাদের নানা ধরনের ডাইমেনশন রয়েছে। এখানে লাইনার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস,
রেডিয়াস, ডায়ামিটার, এখানে অনেক ধরনের ডাইমেনশনের অপশন রয়েছে। আমরা সাধারণত সচরাচর লাইনার এই ডাইমেনশনের এই কমান্ডটি ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে লাইনারে ক্লিক করব, তারপরে প্রথম যেখান থেকে আমরা সাধারণত ডাইমেনশন চাচ্ছি অর্থাৎ সেখানে মাপ চাচ্ছি প্রথম অবজেক্টটাতে ক্লিক করব এবং পরবর্তী অবজেক্টটাতে ক্লিক করলে আমাদের একটি মাপ শো করবে। এখানে আমাদের অবজেক্ট থেকেও বড় হয়ে গেছে, এটা ইনস্ট্যান্ট কমানোর জন্য সাধারণত সেটিকে ক্লিক করে করব। সিলেক্ট করার পর এখান থেকে প্রপার্টিসে চলে যেতে পারি। প্রপার্টিসে চলে যাওয়ার পর লাইন টাইপ, প্রপার্টিসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যারোর সাইজ কমিয়ে দিতে পারি এবং টেক্সট থেকে টেক্সটের সাইজ কমায় দিলেই যে ডাইমেনশন এটি ছোট হয়ে যাবে এবং এটিকে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। আমাদের যখন যে মাপ প্রয়োজন সেভাবে ব্যবহার করতে পারি। এখানে ডাইমেনশনাল লাইনারের যে অপশনগুলো রয়েছে নিচেই রয়েছে লিডার। এই লিডার দিয়ে আমরা কি করতে পারি? লিডার দিয়ে আমরা সাধারণত আমাদের যে তীর চিহ্নের মতো অ্যারো, তীরের মতো একটি অ্যারো চিহ্ন দিয়ে যে লেখা শো করে, সাধারণত আমরা এখানে অবজেক্টকে সিলেক্ট করি এবং যেখানে প্রয়োজন নিয়ে একটি লেখা মনে করেন দিলাম। এখানে এভাবে করে আমাদের যে কাস্টমাইজ থাকে বা এভাবে করে আমাদের অ্যারোর মাধ্যমে আমরা সাধারণত আমাদের অবজেক্টকে লেখার মাধ্যমে শো করি, এটা ব্যবহার করতে পারি। এখানে চাইলে আমরা অনেক সময় আমাদের ড্রয়িং করার সময় প্রয়োজন হবে যে আমাদের অনেকগুলো অবজেক্টকে তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে একটি লেখার মাধ্যমে শো করতে, সেটাও আমরা লিডারের সাহায্যে করতে পারি। এখানে অ্যাড লিডারে ক্লিক করার পর এখানে আমাদের যে আগের যে লিডার ছিল সেখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন নতুন আরেকটি লিডার তৈরি হয়েছে এবং যতক্ষণ আমরা এখানে ইএসসি প্রেস না করব নতুন একটি লিডার আমাদের দিতেই থাকবে। এভাবে করে আমরা পুরো লিডার একসাথে, পুরো যে লিডারের যে একটি কমান্ড হয়ে গিয়েছে এটিকে আমরা একসাথেই কন্ট্রোল করতে পারি। এবার আমরা সাধারণত আমাদের ড্রয়িং শেষ হওয়ার পর আমাদের প্রয়োজন হয় লেখা। আমার এর আগে সেভ করা দেখাইছি এবং আমাদের পুরো ড্রয়িংটি সেভ করার পর আমাদের সেটিকে হয় পিডিএফ এ করার প্রয়োজন পড়ে বা ইমেজ, বাট আমাদের ডিডব্লিউজি তে সাধারণত সেভ হয়েই থাকে। আমাদের সেটিকে পিডিএফ করার প্রয়োজন পড়ে বা জেপিজি, পিএনজি যে কোনো ফাইলে করার প্রয়োজন পড়তে পারে আমাদের প্রিন্ট করার জন্য। তো আমি এখন আমাদের এই ড্রয়িংটাকে একটি পিডিএফ ফাইলে কিভাবে রূপান্তর করতে হয় সেটি দেখাতে চাচ্ছি। এটি করার জন্য আমরা সাধারণত আমাদের যে উপরে কুইক অ্যাক্সেস টুলবার আছে এখান থেকে প্রিন্টারের মতো দেখতে যে অপশনটা, অর্থাৎ এটাকে প্লট বলা হয়, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিতে পারি বা এখানে প্রিন্টার প্লটার নেম এর মধ্যে আমাদের এখানে DWG2 PDF এটি সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন রয়েছে, আমার যেটি প্রয়োজন হবে সেটি সিলেক্ট করে নেব। এখানে DWG PDF আমরা সাধারণত সিলেক্ট করব এবং এখানে পেপার সাইজে এখানে আমরা যে পেপার সাইজে প্রিন্ট করতে চাচ্ছি অর্থাৎ পিডিএফ করতে চাচ্ছি সেই পেপার সাইজ সিলেক্ট করব। আমি এখানে A4 সাইজের একটি পেপারে সিলেক্ট করছি। এখানে হোয়াট টু প্লটে আমরা সাধারণত উইন্ডোতে ক্লিক করব। তার আগে আমরা ফিট টু পেপার সিলেক্ট করে অ্যাপ্লাই লেআউটে ক্লিক করব। এরপর আমরা ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে নিয়ে আসার পর আমাদের ড্রয়িং পেজে নিয়ে আসবে, অর্থাৎ এখানে ড্রয়িং পেজ আনার অর্থ হলো আমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে আমি কোনটুকু বা কতটুকু ড্রয়িং আমি পিডিএফ করতে চাচ্ছি বা কতটুকু ড্রয়িং আমি প্রিন্ট করতে চাচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আমাদের পিডিএফ করার পর কেমন হবে সেটি শো করবে। এখানে সেটি শো করার পর আমরা এখানে দেখে নিব। দেখে নিয়ে আমাদের মাউসের রাইট সাইড ক্লিক করে আবার প্লটে ক্লিক করব। প্লটে ক্লিক করার পর আমি যেখানে সাধারণত সেভ করতে চাচ্ছি সেখানে দিয়ে সেভে ক্লিক করলেই আমাদের এই ডিডব্লিউজি ফাইলটি অর্থাৎ আমাদের ড্রয়িং ফাইলটি পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে এবং এটিকে আমাদের যখন যে কাজের প্রয়োজন আমরা ব্যবহার করতে পারি। মূলত আজকে এই সকল কিছু ফাংশন নিয়েই কথা বলার প্রয়োজন ছিল বা দেখানোর প্রয়োজন ছিল। এখন আমরা আমাদের মেইন ড্রয়িং করার জন্য আমরা উপযুক্ত ইনশাআল্লাহ বলতে পারি। মেইন ড্রয়িং করার জন্য উপযুক্ত ইনশাআল্লাহ বলতে পারি। আমাদের মেইন ড্রয়িং করার জন্য আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা আমাদের মেইন ড্রয়িং অর্থাৎ আমাদের ফুল প্ল্যান, আমাদের ফুল প্ল্যানের এলিভেশন সেকশন এগুলো নিয়ে ভিডিও আসবে এবং আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সে রিলেটেড আমাদের যে ড্রয়িং এর রিলেটেড ভিডিওগুলো আসতে থাকবে এই চ্যানেলে। আপনারা সবাই সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।